हृदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तां स्मितोत्फुल्लमुखाम्बुजाम् स्थलपद्मप्रतिकाश पादाम्भोज सुशोभनां शुक्लाम्बरधरां धीरां लज्जापट विभूषिताम् प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वामभागस्थां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। স্বামী গম্ভীরানন্দজি বিরচিত শ্রী মা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। আজকে পড়া হচ্ছে রাধু। রাধুর স্বাস্থ্য ও স্বভাব ছেলেবেলায় ভালোই ছিল। তাহার বালিকা সুলভ সরল ব্যবহার সকলকে মুগ্ধ করিত। ভবিষ্যতের জন্য তাহার কোনো ভাবনা ছিল না এবং অর্থের প্রতিও সে স্পৃহা শূন্য ছিল। শ্রী মাকে মা বলিয়া ডাকিত এবং গর্ভধারিণীকে বলিত নেড়িমা, কেননা পাগলি মামির মাথা প্রায়ই ন্যাড়া থাকিত। শ্রী মাকে নিজের জিনিস দুই হাতে বিলাইতে দেখিয়া রাধুর মা হিংসায় জ্বলিতেন। কখনো বলিয়া ফেলিতেন, সব দিয়ে ফেললে পরে রাধির কি উপায় হবে? আবার কখনো কখনো দুহিতাকে সম্বোধন করিয়া বলিতেন, ঠাকুরঝি অপরকে সব দিয়ে দিচ্ছে, তোর জন্যে তো আর কিছু রাখছে না, তুই কেন ওখানে পড়ে আছিস, চলে আয় আমার ঘরে। তাহার এইসব কথায় রাধু বিরক্তি প্রকাশ করিত এবং ভৎসনা করিয়া তাহাকে দূরে সরাইয়া দিত। তাহার কোনো জিনিসের অভাব ছিল না, শ্রী মা তাহাকে যথেষ্ট দিয়াছিলেন। ওইগুলি ব্যবহার করিতে সে ভালোবাসিত, কিন্তু অপরেও শ্রী মায়ের নিকট ঐরূপ পাইলে বা তাহাদের প্রাপ্ত জিনিসগুলিকে বুকে আঁকড়াইয়া ধরিলে সে হিংসা করিবে কেন? সে ভালোই ছিল, কিন্তু বিধির বিপাকে পরে অসুস্থ হইল এবং বিবাহের পর তাহার অসুখের মাত্রা বাড়িতে লাগিল, মেজাজও তেমনি রুক্ষ হইতে থাকিল। তাই শ্রী মা এই সময় একদিন কেদারবাবুকে বলিয়াছিলেন, কি জানো বাবা, আগে আগে ও বেশ ছিল, আজকাল নানা রোগ, আবার বিয়েও হলো, এখন ভয় হয় পাগলের মেয়ে শেষে পাগল না হয়। শেষটায় কি একটা পাগলকে মানুষ করলুম। ফলত শ্রী রামকৃষ্ণের আদেশে মানবলীলার অবলম্বনভূতা যোগমায়া স্বরূপিণী এই কন্যাকে সর্বান্তকরণে গ্রহণ করিলেও ইহার জন্য শ্রী মাকে অশেষ যন্ত্রণা সহ্য করিতে হইয়াছিল। আর সে দুঃখময় পরিণতির আভাস রাধুর আচরণাদি হইতে ক্রমেই স্পষ্টতর হইয়া উঠিতেছিল। মায়ের বিভিন্ন সময়ের উক্তিগুলি এই বিষয়ে প্রমাণ। জনৈক স্ত্রী ভক্ত এক সময় একটি ছেলেকে মানুষ করিতে চাহিলে তিনি রাধুর জন্য নিজের অবস্থা দেখাইয়া বলিয়াছিলেন, অমন কাজও করো না, যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবান ছাড়া কাউকে বেশো না, ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয়। আর একদিন বলিয়াছিলেন, দেখো না আমি রাধুকে নিয়ে মায়ায় কত ভুগছি, ইহা অপেক্ষাও
গভীর দুঃখ প্রকাশ করিয়া শ্রী মা একদিন উদ্বোধনের বাড়িতে বলিয়াছিলেন, কি ঠাকুরের লীলা মা দেখছ, মায়ের বংশটি আমার কেমন দিয়েছেন, কি সংসর্গই করছি দেখো। এইটি তো অর্থাৎ ছোট মামি পাগল, আর একটিও নলিনী পাগল হবার গতিক হয়েছে, আর ওই দেখো আরেকটি রাধু। কাকেই বা মানুষ করেছিলুম মা, একটুও বুদ্ধি নেই, ওই বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে, কখন স্বামী ফিরবে। মনে ভয় ওই গান বাজনা যেখানে হচ্ছে পাছে ওইখানেই ঢুকে পড়ে, দিন রাত সামলে নিয়ে আছেন। কি আসক্তি মা, ওর যে এত আসক্তি হবে তা তো জানতুম না। রাধু একদিকে যেমন শ্রীমায়ের দেহ ধারণের অবলম্বন, অপরদিকে তেমন তাহার জীবনের একটা বিশেষ প্রকাশের উপলক্ষ। বিভিন্ন সংঘর্ষের মধ্যে এই জীবনে যে মুহূর্তগুলি ফুটিয়া উঠিয়াছিল, সাধারণ লোকে তাহার প্রকৃত মর্ম এই প্রতিকূল অবস্থাকে বাদ দিয়া কখনোই বুঝিতে পারিত না। অনুকূল আবেষ্টনে যে চরিত্র মাধুর্য বিকশিত হয় তৎসম্বন্ধে গৃহীরা সহজেই বলিতে পারেন, তেমন জীবন হইতে তাহাদের কিছুই শিখিবার নাই, কারণ ওইরূপ আদর্শ পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বাস করা তাহাদের সাধ্যায়ত্ত নহে। আবার সন্ন্যাসীর মুখে বৈরাগ্যের কথা শুনিয়া অনেক বুদ্ধিমান মনে মনে হাসিয়া বলেন, ইহারা সংসারের আনন্দ কিছু না জানিয়া অযথা একটা কাল্পনিক দুঃখময় ছবি আঁকিয়া সংসার সুখকে অবজ্ঞা করিতেছে। এই উভয় শ্রেণীর লোকের পক্ষেই মাতা ঠাকুরানীর জীবন অতীব শিক্ষাপ্রদ। তিনি সংসারকে পূর্ণরূপে গ্রহণ করিয়া তাহার দৈব জীবনের লীলা খেলা দেখাইয়া গিয়াছেন। তাহার প্রত্যেক কথাটি অভিজ্ঞতা সম্ভূত, অথচ তাহার প্রতি পদবিক্ষেপে বৈরাগ্য সুপরিস্ফুট। 1325 সালের জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে রাধুর আঙুলে ফোড়া হওয়ায় সে শ্বশুরবাড়ি হইতে কলিকাতায় যাইতে চাহিল। তাই শ্রী মা কোয়ালপাড়ায় কেদারবাবুকে লিখিয়া পাঠাইলেন যে রাধু তাহার নিকট কলিকাতায় আসিতেছে, সঙ্গে মনমথো জামাই ও রাধুর মা আসিবেন। রাধু যদি বলে তবে ব্রহ্মচারী বরদাকে যেন তাহাদের সঙ্গে দেওয়া হয়। রাধু কোয়ালপাড়ায় আসিয়াই বরদা মহারাজকে সঙ্গে যাইতে বলিল, কাজেই তিনিও চলিলেন। কলকাতায় আসিয়া দিন 15 পরেই রাধু সুস্থ হইলে বরদা মহারাজ ছোট মামিকে লইয়া জয়রামবাটি ফিরিলেন। তাহাকে আবার অগ্রহায়ণ মাসে ছোট মামিকে লইয়া কলিকাতায় আসিতে হইল। রাধু তখন পুনরায় অসুস্থ। পৌষ মাসে একদিন 16ই পৌষ 1325, 31শে ডিসেম্বর 1918 বেলুর মঠে পূজ্যপাদ স্বামী শিবানন্দজি জানাইলেন যে স্বামী শারদানন্দজির নিকট হইতে সংবাদ আসিয়াছে, শ্রী মা ওই দিন বৈকালেই রাধুকে লইয়া মঠে আসিবেন এবং উত্তর দিকের বাগানবাটিতে থাকিবেন। অতএব ওই বাড়ি যেন অবিলম্বে পরিষ্কার করিয়া রাখা হয়। রাধু তখন অন্তঃসত্ত্বা। ওই সময়ে তাহার দেহ মনের অবস্থা এরূপ হইয়াছে যে কোনো শব্দ সহ্য হয় না। কলকাতার বাহিরে থাকা আবশ্যক বোধে শ্রী মা এই বাড়ি পছন্দ করিয়াছেন। কিন্তু ওই দিনই বিকালে সংবাদ আসিল তিনি আসিবেন না। উদ্যানবাটির পার্শ্বেই মঠের ঠাকুর ঘর, সেখানে পূজাকালে আরতির ঘণ্টা বাজে, আরতিতে স্তব গান হয়, গঙ্গাতে স্টিমারের বাঁশি আছে। আবার কয়েকদিন পরে স্বামী বিবেকানন্দজির জন্মোৎসব, কাজেই রাধু কোলাহলময় বেলুড়ে যাওয়া পছন্দ করে না। শ্রী মা তাহাকে লইয়া কলিকাতায় অপেক্ষাকৃত নির্জন স্থান নিবেদিতা বিদ্যালয়ের ছাত্রীনিবাসে বাস করিবেন। পরদিন সকালেই সংবাদ লইবার জন্য শিবানন্দজি ব্রহ্মচারী বরদাকে
কলকাতায় মায়ের নিকট পাঠাইলেন। মা তাহাকে পাইয়া খেদ করিয়া বলিলেন, এই দরিয়া নিয়ে এখানে এসে পড়লুম, কি যে হবে বড়দা, তাও এখানে কদিন থাকে দেখো। রাধু সব সময় শুয়ে থাকে, বুকে কোনো শব্দ সহ্য হয় না। এ যে কি রোগ বাবা, কি করে যে উদ্ধার হবে ঠাকুরই জানেন। দিন কয়েক পরেই শ্রীমা বলিলেন, শুনেছ, রাধুর আর এখানেও ভালো লাগছে না, বলে দেশে চল। কিন্তু এই তো অবস্থা, দেশে ডাক্তার কবরেজ তেমন কে আছে? এখানে কত সুবিধে ছিল, যখন যা ধরবে তাই করে ছাড়বে। শেষ পর্যন্ত কি হয় দেখো। স্বামীজির উৎসবের দিন হঠাৎ মঠে গুজব রটিল, শ্রীমা পরদিন সকালের ট্রেনে দেশে যাইতেছেন। ব্রহ্মচারী বরদার ডাক পড়িল, তাহাকেও সঙ্গে যাইতে হইবে। তিনি যখন সন্ধ্যায় উদ্বোধনে পৌঁছিলেন, তখন শ্রীমা প্যাটরা বিছানা প্রভৃতি বাঁধিবার জন্য নারিকেলের দড়ি গোছাইতেছেন। ব্রহ্মচারীকে দেখিয়াই বলিলেন, এই অগাধ দরিয়া অর্থাৎ রাধুকে নিয়ে দেশে যাচ্ছি, তোমরাই আমার সেখানে ভরসা। এই দড়ি টড়ি দেখে নিয়ে জিনিসপত্র সব গুছিয়ে বেঁধে ফেলো। এখনো কিছুই গোছানো হয়নি, তোমার অপেক্ষায় এতক্ষণ বসে থেকে দড়ি গোছাচ্ছিলুম। অনেক রাত্রিতে কাজ সারিয়া বরদা মহারাজ নিচে নামিলে শারদানন্দজি বলিলেন, আমার ইচ্ছা মা তোকে তাঁর কাজের জন্য যতদিন রাখেন তুই তাঁর কাছে থাকিস। বরদা সহজেই সম্মত হইলেন। ওই দিন হইতে শ্রী মায়ের লীলা সংবরণ পর্যন্ত তিনি সঙ্গে সঙ্গেই রহিলেন। পরদিন সকালে 13ই মাঘ 1325, 27শে জানুয়ারি 1919, শ্রী মা রাধু, রাধুর মা নলিনী দিদি, মাকু, নবাসনের বউ মন্দাকিনী রায় প্রভৃতি বিষ্ণুপুর যাত্রা করিলেন। মন্দাকিনী রায় সম্বন্ধে বলেছেন, গোঘাট থানার অন্তঃপাতি নবাসন গ্রামের এক কায়স্থ পরিবারে ইহার বিবাহ হয়, কিন্তু শীঘ্রই ইনি বিধবা হন। ইনি নিঃসন্তান ছিলেন। শ্রীমায়ের নিকট দীক্ষালাভের কিছুকাল পরে ইনি তাহার নিকট থাকিয়া তাহার সেবাদি করিয়াছিলেন। দুইজন সাধুও তাহাদের সহিত বিষ্ণুপুর পর্যন্ত যাইলেন। বিষ্ণুপুর পৌঁছিয়া সকলে সুরেশ্বরবাবুর বাড়িতে উঠিলেন। পরদিন সকালে বৈঠকখানায় চা পান চলিতেছে, এমন সময় সুরেশ্বরবাবু একজন 26-27 বৎসর বয়স্ক ভদ্রলোককে সঙ্গে আনিয়া বলিলেন, ইনি একজন ভালো জ্যোতিষী, এখানেই বাড়ি, কলিকাতায় গুরুর কাছে থাকেন, তিনি একজন বিখ্যাত জ্যোতিষী। ইহাতে সকলেরই কৌতূহল বৃদ্ধি হওয়ায় হাত দেখানো চলিতে লাগিল। রাধুর হাত দেখিয়া জ্যোতিষী বলিলেন, এর সুখপ্রসব হবে না। মাকুর হাত দেখিয়া বলিলেন, এর পরপর কয়েকটি সন্তানের পরস্পর দেখা হবে না। শুনিয়া মাকু শশব্যস্তে শ্রী মায়ের নিকট উপস্থিত হইয়া কাঁদিতে লাগিলেন। শ্রী মা তাহাকে নানাভাবে সান্ত্বনা দিয়া অতঃপর জ্যোতিষীকে ডাকাইয়া বলিলেন, বাবা, তুমি ছেলে মানুষ, এরকম কোনো অরিষ্টযোগ আছে দেখলেও ওকে না বলে গোপনে আমাদের বললেই হতো। যা হোক, তোমাদের জ্যোতিষী বিধানে এর কোনো প্রতিকার থাকলে বলো, তার ব্যবস্থা না করলে মাকুকে প্রবোধ দেব কি করে? তারপর বিধির যা ইচ্ছা। জ্যোতিষী বলিলেন, আমাদের মতে এখন 3 দিন মঙ্গলবারে চণ্ডী নিজে পাঠ অথবা শ্রবণ করে তারপর হোম স্বস্ত্যয়ন এগুলি করতে হয়। মাকুর ছেলে ন্যাড়ার বয়স তখন 2.5 বৎসর। সে খুব বুদ্ধিমান ও স্বাস্থ্যবান এবং সকলের প্রিয়পাত্র। এদিকে মাকুর দ্বিতীয় সন্তান হওয়ার মাত্র 2-3 মাস বাকি। কাজেই জ্যোতিষীর ভবিষ্যৎবাণী সকলকে বেশ ভাবাইয়া তুলিল। 15ই মাঘ প্রত্যুষে
6খানি গরুর গাড়িতে বিষ্ণুপুর ছাড়িয়া 8 মাইল দূরে জয়পুরে আসিয়া তাহারা এক চটিতে রান্নার বন্দোবস্ত করিলেন। রান্না প্রায় শেষ হইয়াছে। পাচক ফ্যান গেলিবার জন্য 5 সের চাউলের হাঁড়িটি উনান হইতে নামাইবে, এমন সময় হঠাৎ উহা ভাঙিয়া গেল। ভাত ও ফ্যান চারিদিকে ছড়াইয়া পড়িল। আবার রান্না করিতে গেলে অত্যন্ত দেরি হইবে ভাবিয়া সকলেই কিংকর্তব্য বিমূঢ় হইলেন। শ্রী মা কিন্তু একটুও বিচলিত হইলেন না। তিনি খড়ের একটা নুড়া দ্বারা ধীরে ধীরে ফ্যান সরাইয়া ভাতগুলি উপর উপর হইতে টানিয়া একত্র করিলেন। তারপর হাত ধুইয়া এবং বাক্স হইতে শ্রী শ্রী ঠাকুরের ছবিখানি বাহির করিয়া একধারে বসাইলেন। অনন্তর একটি শালের কাঠি দিয়া কতকগুলি ভাত একখানা শাল পাতায় তুলিয়া ও উহাতে ডাল তরকারি সাজাইয়া দিয়া যুক্ত করে ঠাকুরকে বলিলেন, আজ এই রকমই মেপেছ, শিগগির শিগগির গরম গরম দুটি খেয়ে নাও। মায়ের কাণ্ড দেখিয়া সকলে হাসিয়া উঠিলে তিনি বলিলেন, যখন যেমন তখন তেমন তো করতে হবে, নাও তোমরা সব এখন বসে খাও দেখি। সকলের আহার শেষ হইয়া গেলে তাড়াতাড়ি গাড়ি ছাড়িয়া দেয়া হইল। তথাপি কোয়ালপাড়ায় পৌঁছিতে রাত্রি 11টা বাজিল। কথা ছিল যে কোয়ালপাড়ায় 2-1 দিন থাকিয়াই শ্রীমা জয়রামবাটি চলিয়া যাইবেন। কিন্তু পল্লীর নীরবতায় রাধু 2 রাত্রি সুনিদ্রা হওয়ায় সে সেইখানেই থাকিতে চাহিল। শ্রীমাও কালীমামা প্রভৃতির সহিত পরামর্শ করিয়া স্থির করিলেন যে রাধুর পক্ষে সব দিক দিয়া কোয়ালপাড়াই ভালো। অতএব ওই সময় হইতে 1326 সালের 7ই শ্রাবণ পর্যন্ত শ্রীমা জগদম্বা আশ্রমেই বাস করিতে লাগিলেন। এখানে কোয়ালপাড়ার একটু বর্ণনা দেওয়া আবশ্যক। কোয়ালপাড়ার আশ্রমটি কতুলপুর হইতে দেশরাগামী সদর রাস্তার ঠিক উপরে। শ্রী মায়ের জন্য নির্দিষ্ট বাড়ি জগদম্বা আশ্রম সেখান হইতে 250 গজ পূর্বে গ্রামের শেষ প্রান্তে। ওই বাড়ি নির্জন ও চারিদিকে প্রাচীর বেষ্টিত। মায়ের বাসগৃহখানি বেশ বড়, উহার মেঝে সিমেন্ট করা, পার্শ্বে রান্নাঘর, দক্ষিণ পূর্ব কোণে একখানি বড় ঘরে 7-8 জন স্ত্রী ভক্ত থাকিতে পারেন। দক্ষিণ পশ্চিমের অপর একখানি ঘরে পুরুষ ভক্তেরা দিনের বেলা দেখা করিতে আসিলে একটু বসিতে পারেন। উহার ভিতর দিকের বারান্দায় ঢেঁকি ইত্যাদি আছে। ওই বাড়ির দক্ষিণে প্রায় 100 হাত দূরে কেদারবাবুর বাস্তুবাড়ি। শ্রী মা প্রথমে কোয়ালপাড়ায় আসিয়া সেখানেই পদার্পণ করেন। বাড়িতে পূর্বদ্বারই একখানি বড় ঘর, উহার পূর্বে কেদারবাবুদের ছোট ঠাকুর ঘর, উত্তরে গরু রাখিবার চালাঘর, চারিদিকে প্রাচীর। বাড়ির পূর্ব ও দক্ষিণে কাঁটা গাছের জঙ্গল, পশ্চিমে একটি ডোবা, উত্তরে কয়েকটা কয়েদ বেলের গাছ ও তেঁতুল গাছ। নিকটে অন্য কাহারও বাড়ি নাই। রাধুর এই শেষোক্ত বাস্তুবাড়ি পছন্দ হইল। কোয়ালপাড়ায় মায়ের দীর্ঘ অবস্থানের সুযোগে আলাপাদির সুবিধা হইবে বলিয়া অনেক সাধু ও ভক্ত সেখানে আসিতেন। পুরুষদের আহারাদি আশ্রমে ও মেয়েদের জগদম্বা আশ্রমে হইত। উভয় আশ্রমে সময়ে সময়ে দৈনিক 40 খানি পর্যন্ত পাতা পড়িত। এখানে 5-7 দিন অবস্থানের পর শ্রী মা বরদা মহারাজকে বলিলেন, আজকাল মনের যে কি হয়েছে, যা চিন্তা ওঠে তাই উপস্থিত হয়, তা ভালোই হোক আর মন্দই হোক। রাধুর তো এই বুনো জঙ্গলটাই পছন্দ হলো, নির্জন কিনা। আমার কিন্তু মনে হচ্ছে তুমি সারাদিন কাজকর্মে বাইরে যাওয়া আসা যাই করো, সন্ধ্যার সময় থেকে কিন্তু এখানে এসে আমার কাছেই থেকো
আর খাওয়া দাওয়া এখানেই করো। বড় ভয় হয় বাবা। রাজেনকেও বলেছি, সে রাত 10টা 11টার পর আশ্রমের সব কাজ সেরে আসতে পারবে। সেই দিন হইতে বরদা মহারাজ সন্ধ্যা হইতে 11টা পর্যন্ত রাধুর বাড়ির সদর দরজার বাহিরে কয়েদবেল গাছের তলায় চৌকি পাতিয়া বসিয়া থাকিতেন। শ্রীমাও আসিয়া আস্তে আস্তে গল্প করিতেন। রাধু তখন বুকে কতকগুলি কাঁথা জড়াইয়া সর্বদা শুইয়া থাকিত। একটুও শব্দ সহ্য হইত না। তাই বালতির হাতলে, দরজার শিকলে সব ধাতুময় জিনিসে ন্যাকড়া জড়াইয়া দেওয়া হইয়াছিল। শ্রীমা একদিন বলিলেন, দেখো যে জঙ্গল, কোন দিন ভালুক টালুক না বেরিয়ে পড়ে। বরদা মহারাজ আশ্বাস দিলেন যে ওই অঞ্চলে কখনো ভাল্লুক আসে নাই। মা তথাপি বলিলেন, কে জানে বাবা, যা অন্ধকার, ভয় হয়। 2-1 দিন পরে সত্য সত্যই শোনা গেল 1 মাইল দূরে দেশরার মাঠে এক প্রকাণ্ড ভালুক আসিয়া এক বৃদ্ধাকে গোবর কুড়াইবার সময় মারিয়া ফেলিয়াছে এবং ভালুককেও গুলি করিয়া মারা হইয়াছে। সন্ধ্যার সময় শ্রীমা বলিলেন, দেখলে আজ ভালুকের কাণ্ড। অম্বিকার জয়রামবাটির চৌকিদার শাশুড়িকে নাকি মেরে ফেলেছে। তুমি বলেছিলে এদেশে ভালুক নাকি নাই। জ্যোতিষীর নির্দেশানুসারে মাকুর ফাঁড়া কাটাইবার জন্য প্রায় 7 দিন যাবৎ যথাবিধি শান্তি সস্তয়ন হইয়া গেলে সন্ধ্যায় শ্রীমা বলিলেন, ঠাকুরের সেবার জন্য নহবতখানায় কি কষ্টেই না থাকতে হতো, তবু কোনো কষ্টই গায়ে লাগতো না। কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত। আর এখন পড়েছি এদের জন্যে এই কষ্টে। মাকুর মনোতুষ্টির জন্য কাজগুলি আজ সমাধা হলো। জঙ্গলে তোমাদের নিয়ে বসে আছি, ধর্মকর্ম জপ তপ সব গেল। এখন তাঁর কৃপায় ভালোয় ভালোয় রাধু উদ্ধার হলে হয়। কথা চলিতেছে, এমন সময় নবাসনের বউ আসিয়া বলিলেন, ও দাদা, শুনেছেন? আজ দুপুরে মা ও আমি এখানে দাওয়াতে বসে আছি, বেশ নির্জন। মা বলছেন সেই কাক দুটি কদিন এই সময় এসে ওই গাছে বসে বড় চিৎকার করত। রাধুও বিরক্ত হতো, কিন্তু কই আজ কদিন থেকে সেগুলিকে আর দেখতে পাইনি। মা ওই কথা বলতে না বলতে কাক দুটি এসে গাছে ডেকে উঠল। শ্রীমা হাসিয়া হ্যাঁ বাবা বলিয়া উহার সমর্থন করিলেন। 1326 সালের আষাঢ় মাসের প্রথম দিকে কয়েক মাস খুব বৃষ্টি হইয়াছে। রাত্রি প্রায় 10টায় কয়েকজন গাছতলায় বসিয়া আছেন। শ্রীমা অকস্মাৎ বলিলেন, দেখো সেই শিহরের পাগলটা কই, অনেক দিন আসেনি। বদ্ধ পাগল, গান টানগুলি কিন্তু বেশ গায়, কিন্তু বড় ভয় করে বাবা, পাছে এখানে চেঁচিয়ে মেচিয়ে ওঠে। নবাসনের বউ অনুযোগ করিলেন, আর তার নাম কেন মা, যদি এখনই এসে পড়ে এই রাত্রিবেলায়। মা বলিলেন, কে জানে মা। হ্যাঁ, তুমিও যেমন এই বাদলে নদী পার হয়ে কি করে আসবে। এই কথা শেষ হইতে না হইতে পাগল একটা তালপাতার টোকা মাথায় দিয়া এক বোঝা সজনে শাক বগলে করিয়া আসিয়া হাজির হইয়া শ্রীমাকে বলিল, তোমার জন্যে সজনে শাক নিয়ে এনু। নবাসনের বউ ভয়ে বাড়ির ভিতর গিয়া দরজায় খিল দিলেন। মা বলিলেন, যা যা, এত রাত্রে গোল করিস নে। সে উত্তর দিল, এখন যাব কি করে, নদীতে বান যে। বরদা মহারাজ প্রশ্ন করিলেন, তবে এলি কি করে? সে কহিল, সাঁতরে পার হয়ে এসেছি। মা তখন তাহাকে অতি মিষ্টস্বরে বলিলেন, লক্ষ্মীটি, গোল করিস না। পাগল অমনি ধীরে ধীরে চলিয়া গেল। ইহার পরে সেখানে আর ওই জাতীয় ঘটনা হয় নাই। এদিকে রাধুর অসুখ সারে না, বরং বাড়িয়াই চলিয়াছে। সহানুভূতি সম্পন্ন অনেকেই আসিয়া প্রতিকারের নানা উপায় করিতেছেন। শ্রীমা সবই শুনিতেছেন এবং সম্ভাব্য স্থলে চেষ্টা ত্রুটি করিতেছেন না।
তিনি কাহারও মনে ক্ষোভ রাখিতে চাহেন না। 1325 ফাল্গুনের প্রথমে নলিনী দিদি বলিলেন, দেখো পিসিমা, রাধুর মা যখন পাগল হয়েছিল তুমিই তো তাকে তিরলের খ্যাপাকালির বালা পরিয়েছিলে, তবে সে ভালো হলো। আমার মনে হচ্ছে রাধুকেও বালা পরালে সব সেরে যাবে। সেও পাগলের ছিট পেয়েছে, তা না হলে খাওয়া পরা সব ঠিক আছে, অথচ অমন করে সর্বদা শুয়ে থাকতে পারে? অমনি 17 মাইল দূরে তিরলে লোক পাঠাইয়া পূজাদির ব্যবস্থা করিয়া বালা আনানো হইল। বালা সন্ধ্যায় আসিলে উহা রাত্রে গাছের ডালে ঝুলাইয়া রাখা হইল, মাটিতে রাখা নিষেধ। পরদিন সকালে বিধিপূর্বক বালা পরানো হল, কিন্তু রাধুর কোনো উপকার দেখা গেল না। শুধু তাহার মায়ের পাগলামি একটু বাড়িল, বিনা কারণে মাথা গরম, আর নলিনী দিদির সহিত কথায় কথায় ঝগড়া হইতে লাগিল। দিন কয়েক পরে মামি শ্রীমাকে বলিলেন, তুমি কলকাতা থেকে রাধুকে এখানে নিয়ে এলে কেন? কলকাতা থাকলে সব ব্যবস্থা হতো, এখন গরম পড়ে আসছে, সেখানে থাকলে মাথায় বরফ দিলে ভালো হয়ে যেত। শ্রীমা পাগলিকে শান্ত করিবার জন্য বিষ্ণুপুর হইতে বরফ আনাইলেন। বরফ দেওয়া চলিতেছে, এমন সময় কালীমামা আসিয়া উহা দেখিয়া বলিলেন, দিদি, তুমি পাগলিটার কথা শুনে আসন্ন প্রসবার মাথায় বরফ দিতে গেলে? ঠান্ডা লেগে আর একটা কিছু না হয়। দিদি, তুমি বুঝছো না, কলকাতায় বড় বড় ডাক্তাররা যখন হার মেরেছে তখন ও রোগ টোগ কিছু নয়। আমার মনে হয় কোনো দৈব অথবা ভুতুড়ে হাওয়া লেগেছে। শুষ্ণেগেড়েতে একজন চাঁড়াল তান্ত্রিক সাধক আছে, তাকে একবার নিয়ে এসে সে কি বলে দেখোই না একবার। অমনি বরফ দেওয়া বন্ধ হইয়া তাহাকেই আনার ব্যবস্থা হইল। কালীমামা ও বরদা মহারাজ তাহার নিকট উপস্থিত হইতেই সাধক কিছু সরিষা তাহাদের গায়ে ছিটাইয়া দিয়া গম্ভীরভাবে বলিলেন, হ্যাঁ, আমি সব বুঝতে পেরেছি, 2-1 দিনের মধ্যেই আমাকে সেখানে যেতে হবে, আদেশ পেলাম। পরদিন বৈকালে সাধক আসিলে শ্রীমা গলবস্ত্র হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং রাধুর অবস্থা সজল নয়নে এমনভাবে বর্ণনা করিলেন যেন তিনি খুবই বিপদে পড়িয়াছেন এবং এই সময়ে সাধকই একমাত্র ভরসাস্থল। সাধক রোহিণীকে দেখিয়া নিঃসন্দেহ হইলেন যে ইহা ভৌতিক ব্যাপার, কিন্তু তিনি ঔষধের যেসব অদ্ভুত উপকরণের কথা বলিলেন তাহা সংগ্রহ করা বোধহয় কোনো কালেই কাহারো পক্ষে সম্ভব নহে। 5 সের কৃষ্ণতিল ঘানিতে পিষিয়া ওই তেলের সহিত আধমন ওজনের একটা রোহিত মৎস্যের তেল ও পিত্ত, নানা দুর্গম স্থান হইতে সংগৃহীত লৌহ ও বিবিধ গন্ধদ্রব্য ইত্যাদি এবং বৃষের গোময় একসঙ্গে মিশাইয়া ঘুঁটের জালে পাক করিলে যে তৈল প্রস্তুত হইবে তাহা মালিশ করিতে হইবে, অধিকন্তু মাদুলি ধারণ ইত্যাদি করিতে হইবে। শ্রীমা প্রথমে খুবই আগ্রহ দেখাইলেন, কিন্তু পরে যখন বুঝিলেন যে ইহা এক অসম্ভব ব্যবস্থা, তখন হতাশ হইয়া বলিলেন, আমি তো সকল দেবতাদের মান্য করে অনুগ্রহ প্রার্থনা করেছি, কিন্তু কেউ মুখ তুলে চাইছেন না। বিধির বিধান যা আছে, রাধুর কপালে যা আছে তাই হবে। ঠাকুর, তুমিই রক্ষাকর্তা। একদিকে সম্পূর্ণ ঈশ্বর নির্ভরতা, অপরদিকে রোগ নিবারণের জন্য তাঁহারই নিকট মাতৃহৃদয়ের আন্তরিক আকুলতা, উভয়ের মিশ্রণে এই দৃশ্যটি বড়ই চিত্তাকর্ষক। হিতাকাঙ্ক্ষীদের পরামর্শে শ্রীমা রাধুর জন্যে চণ্ড নামাইবার ব্যবস্থাও করিয়াছিলেন। আশ্রমের পার্শ্বে একখানি পোড়ো ঘরে চণ্ডের পূজা ও বলি দেওয়া হইল। চণ্ড নানা উৎকট ঔষধের বিধান দিয়া
পরে চণ্ডের ভট্টাচার্যের বাড়ি হইতে মালিশের তেল আনিতে আদেশ করিলেন। সবই করা হইল, কিন্তু রাধুর অসুখ সারিল না। 10 জনের প্রবোধের জন্য এবং কর্তব্য বোধে শ্রীমা এইরূপ অনেক জিনিসই করিয়া যাইতেছিলেন, কিন্তু এই সমস্তের মধ্যেও তিনি ভগবানের উপর নির্ভর করিয়া সম্পূর্ণ অনাসক্ত ছিলেন। একদিন রাধুর সুখ প্রসবের জন্য চিকিৎসক আনার প্রস্তাব উঠিলে তিনি প্রাণের কথা খুলিয়া বলিলেন, কুকুর শেয়ালরা যে বনে থাকে তাদের কি আর প্রসব হয় না? 1326 সালের বৈশাখের শেষে কোয়ালপাড়ায় সংবাদ পৌঁছিল যে শ্রী মায়ের সেবিকা নবাসনের বউয়ের বৃদ্ধা মাতা তাহাদের বাড়িতে অসুস্থ হইয়া পড়িয়াছেন, তাহার বাঁচিবার আশা নাই এবং দেখাশোনারও লোক নাই। এই সংবাদ পাইয়াই শ্রী মা বৃদ্ধাকে কোয়ালপাড়ায় আনাইলেন এবং আরামবাগের ডাক্তার শ্রীযুক্ত প্রভাকর মুখোপাধ্যায়ের জন্য লোক পাঠাইলেন। ডাক্তার আসিলেন, কিন্তু বৃদ্ধার আয়ু নিঃশেষিত হইয়াছিল। 2-1 দিনের মধ্যেই তিনি ইহলোক ত্যাগ করিলেন। এই সময়ের মধ্যে 2টি ঘটনা হইয়া গিয়াছে। প্রথম ঘটনা, মাকুর পুত্র ন্যাড়ার মৃত্যু 7ই বৈশাখ 1326, 20 এপ্রিল 1919। এই সৎ গুণবান ছেলেটি শ্রীমায়ের খুবই স্নেহপাত্র ছিল, কাজেই তাহার অকাল মৃত্যুতে শ্রীমা মর্মন্তুদ শোক পাইলেন। দ্বিতীয় ঘটনা, রাধুর পুত্র সন্তান লাভ। তাহার দীর্ঘকাল ব্যাপী স্নায়বিক অবসাদ দর্শনে চিকিৎসকগণ স্থির করিয়াছিলেন যে প্রসবের সময় অস্ত্রোপচার করিতে হইবে। এই জন্য বাঁকুড়া হইতে বৈকুণ্ঠ ডাক্তার মহাশয় আসিয়াছিলেন এবং পূজনীয় শরৎ মহারাজ কলিকাতা হইতে ধাত্রীবিদ্যাকুশলা সরলা দেবীকে পাঠাইয়াছিলেন। কিন্তু অস্ত্রোপচার বিনাই 1326 সালের 24 বৈশাখ রাধুর পুত্র জন্মাইলে সকলেই সুখী হইলেন। প্রসবের পরে কিন্তু রাধুর পীড়া সমভাবে চলিতে লাগিল। বিশেষত অবসাদ অতিমাত্রায় বৃদ্ধি পাইল। ন্যাড়ার বিয়োগের পর রাধুর এই অবস্থায় শ্রীমা বড়ই বিব্রত হইয়া পড়িয়াছিলেন। এইসব কথা বলেন আর কাঁদেন। নবাসনের বউয়ের মা দেহত্যাগ করিলে প্রভাকরবাবু বিদায় লইতে আসিয়া জোর হস্তে বলিলেন, মা, সংসারে বড় যন্ত্রণা, কি করব, সংসার করে ফেলেছি। মা, আমাদের কিসের শান্তি হবে? সংসার মোটে ভালো লাগছে না। শ্রীমা চক্ষের জল ফেলিয়া সহানুভূতিপূর্ণ স্বরে উত্তর দিলেন, ঠিক কথা বাবা, সংসারে কোনো শান্তি নেই। ঠাকুর আছেন, রক্ষা করবেন তোমাদের। কিন্তু বাবা, সংসার করা বা আত্মীয় স্বজন নিয়ে সংসারে থাকা মহা পাপ। রাধিটার বিয়ে দিয়ে মহা অন্যায় করেছি, এখন ভুগছি। 1326 সালের 4ঠা শ্রাবণ সকলকে লইয়া শ্রী মায়ের জয়রামবাটি যাইবার দিন স্থির হইয়াছিল, কিন্তু মুষলধারে বৃষ্টি হওয়ায় দিন পাল্টাইয়া 7ই শ্রাবণ যাওয়া হয়। সন্তান হওয়ার পরও রাধু 7-8 মাস যাবৎ এত দুর্বল ছিল যে দাঁড়াইয়া হাঁটিতে পারিত না, হামাগুড়ি দিয়াই চলিত। সে কাপড়ও পরিত না, সুতরাং কাপড় দিয়া তাহার থাকিবার জায়গাটি ঘিরিয়া রাখিতে হইত। সময় সময় সে এতই অবুঝ হইত যে তাহাকে বলপূর্বক ধরিয়া লইয়া গিয়া বিছানায় শোয়াইয়া দিতে হইত। কেহ কেহ মনে করিতেন এ সকল পাগলের খেয়াল, কেহ বা ভাবিতেন সত্যই দৈহিক অবসাদ। ইহারই মধ্যে সে আফিং খাওয়া অভ্যাস করিয়াছে ও অধিক পরিমাণে উহা পাইবার জন্য শ্রী মাকে কষ্ট দেয়। তিনি আফিংয়ের মাত্রা কমাইতে চাহেন, কিন্তু রাধু উহা মানিয়া লইতে রাজি নয়। সুতরাং ইদানিং মাতা ঠাকুরানীর শরীরও ভালো যাইতেছে না, প্রায়ই জ্বর হয়। তাহার উপর আবার এই অত্যাচার। সেদিন শ্রীমা তরকারি কুটিতেছেন, রাধু আফিংয়ের জন্য আসিয়া বসিয়াছে। শ্রীমা বুঝিতে পারিয়া বলিতেছেন,
রাধি, আর কেন? উঠে দাঁড়া না, তোকে নিয়ে আর পারি নে। তোর জন্যে আমার ধর্মকর্ম অর্থ সব গেল। এত খরচপত্র কোথা থেকে জোগাই বলতো? এইরূপ দুই চারিটি অপ্রিয় কথা বলিতেই রাধু রাগিয়া গিয়া সামনের চুবড়ি হইতে একটা বড় বেগুন লইয়া শ্রী মায়ের পিঠে সজোরে ছুঁড়িয়া মারিল। দুম করিয়া শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণায় শ্রী মায়ের পিঠ বাঁকিয়া গেল এবং স্থানটি লাল হইয়া ফুলিয়া উঠিল। তিনি ঠাকুরের দিকে চাহিয়া যুক্ত হস্তে বলিলেন, ঠাকুর, ওর অপরাধ নিও না, ও অবোধ। এই বলিয়া নিজের পায়ের ধুলা লইয়া রাধুর মাথায় দিলেন ও বলিলেন, রাধি, এই শরীরকে ঠাকুর কোনোদিন একটু শাসন বাক্য বলেননি, আর তুই এত কষ্ট দিচ্ছিস। তুই কি বুঝবি আমার স্থান কোথায়? তোদের নিয়ে পড়ে আছি বলে তোরা কি মনে করিস বল দেখি? রাধু তখন কাঁদিয়া ফেলিল। মা বলিয়া যাইতে লাগিলেন, রাধি, আমি যদি রুষ্ট হই, ত্রিভুবনে তোর আশ্রয় নেই। ঠাকুর, ওর অপরাধ নিও না। সন্তান হওয়ার কিছু পূর্ব হইতেই রাধুর আচরণে এক অপূর্ব পরিবর্তন আসিতেছিল। ঠিক তখনই মাতা ঠাকুরানীর মর্তলীলাও সমাপ্ত প্রায়। আর 2 বৎসর মাত্র বাকি আছে। ভক্তগণ শুনিয়া রাখিয়াছিলেন যে শ্রী মায়ের মন যেদিন রাধুর উপর হইতে উঠিয়া যাইবে, সেই দিন সে ঊর্ধ্বগামী চিত্তকে এই জগতে বাঁধিয়া রাখা আর কোনো উপায় থাকিবে না। লীলাময়ীর লীলা সেদিন শেষ হইয়া যাইবে। শ্রী রামকৃষ্ণের অচিন্তনীয় বিধানে ক্রমে ক্রমে সে স্নেহ শৃঙ্খল যেন আপনা হইতেই খসিয়া পড়িতেছিল। রাধুর উপর হইতে শ্রী মায়ের মন বিগত কয়েক বৎসর হইতেই ধীরে ধীরে উঠিয়া যাইতেছিল। রাধুর ক্রমাগত অসুখে ভুগিতেছে, রোগ আর সারে না, সঙ্গে সঙ্গে মেজাজও খিটখিটে হইতেছে দেখিয়া শ্রী মা একদিন 29শে বৈশাখ 1320 দুঃখ করিয়া বলিয়াছিলেন, এই রাধির উপর আমার একটুও মন নেই। রোগ ঘেঁটে ঘেঁটে বিতৃষ্ণা হয়েছে, জোর করে মন টেনে রাখি। বলি, ঠাকুর, রাধুর উপর একটু মন দাও, নইলে ওকে কে দেখবে? এমন রোগও আর দেখিনি। জন্মান্তরীণ রোগ নিয়ে মরেছিল, প্রায়শ্চিত্ত করেনি। মা মন নামাইয়া রাখিতে চাহিলেও মন যেন আর এ জগতে থাকিতে চাহিতেছিল না। এই অনিচ্ছার কারণস্বরূপে ভক্তদের চক্ষে ধরা পড়িত রাধুর রুগ্ন দেহ এবং অসুস্থ চিত্ত। শ্রী মা তাহাকে সৎশিক্ষা দিয়াছিলেন, কিন্তু ক্ষুদ্র আধারে উহা ধারণার শক্তি ছিল না। শ্রী মায়ের স্নেহ তাহার চরিত্রে কোমলতা না আনিয়া ঔদ্ধত্য ও আবদারি বাড়াইয়া তুলিতেছিল। আর জননীর মস্তিষ্ক বিকৃতিও রাধুর চরিত্রে সংক্রামিত হইয়া শ্রী মায়ের প্রতি তাহার ব্যবহারকে অতি বিসদৃশ করিয়া তুলিতেছিল। শেষকালে সে শ্রী মাকে তুচ্ছ তাচ্ছিল্য করিত, গালাগালি দিত, এমনকি শ্রীঅঙ্গে হস্তক্ষেপও করিত। শ্রী মা রাধুর চরিত্রের পরিণতি দেখিয়া একদিন বলিয়াছিলেন, রাধি, তুই সিংহীর দুধ খেয়েও শেয়ালি রইলি। আমি যে তোকে এত করে মানুষ করলুম, আমার ভাব কিছুই নিলি নে, তোর মায়ের ভাবই সব নিলি। রাধু রাগ করিয়া মাথার কাপড় টানিয়া মুখ ফিরাইল। শ্রী মা হাসিয়া বলিলেন, আমি না হলে তোর চলবে না, আমায় দেখে মাথায় কাপড় দিচ্ছিস? ব্যাপার ওই স্তরেই শেষ হয় নাই। একবার শ্রী মা বিষ্ণুপুর হইতে গরুর গাড়িতে দেশে যাইতেছেন। কতুলপুরের কাছে গাড়ি আসিলে রাধু শ্রী মাকে পায়ে ঠেলিয়া বলিতে লাগিল, তুই সর, তুই সর, তুই গাড়ি থেকে নেমে যা। শ্রী মা যথাসম্ভব গাড়ির পিছন দিকে সরিতে সরিতে বলিতে লাগিলেন, আমি যদি যাব তবে তোকে নিয়ে তপস্যা করবে কে? আর একবার রাধু শ্রীমাকে লাথি মারিতেই তিনি সৎসব্যস্তে করলি কি, করলি কি রাধি বলিয়া নিজের পায়ের ধুলা লইয়া তাহার মাথায় দিলেন। রাধুর অত্যাচার ধাপে ধাপে উঠিতেছে,
মায়ের মনও ক্রমে তাহাকে ছাড়িয়া চলিতেছে। ইহার কোনটি আগে কোনটি পরে কে বলিবে? বরং মনে হয় ইহা যেন বিধির বিধানে একই ব্যাপারের দ্বিবিধ বিকাশ। স্নেহের স্থানে ক্রমেই আসিতেছে ঔদাসীন্য ও বৈরাগ্য। ১৩২৫ সালের বৈশাখ মাসে কলকাতা যাইবার পূর্বে শ্রী মা রাধুকে দেখিবার জন্য শ্বশুরবাড়ি হইতে জয়রামবাটিতে আনাইলেন ১৮ই বৈশাখ, এবং রাধু পালকি হইতে নামিবা মাত্র তাহাকে পূর্বের ন্যায় আয় মা রাধু বলিয়া হাত বাড়াইয়া বুকে জড়াইয়া ধরিলেন। কিন্তু তিনি জানিতেন যে রাধুর ব্যক্তিত্ব তখন প্রকাশ পাইতেছে। সে স্বেচ্ছায় শ্রী মাকে কোয়ালপাড়ায় ফেলিয়া শ্বশুরগৃহে গিয়েছিল এবং জিজ্ঞাসিত হইয়াও জানাইয়াছিল যে সে তখন কলকাতায় যাইবে না। সুতরাং সে স্বাধীনতা মানিয়া লইয়া তিনি নিজে কলিকাতা যাইবার পূর্বে তাহাকে শ্বশুরালয়ে পাঠাইবার ব্যবস্থা করিলেন। রাধু নয়ন জলে বক্ষ ভাসাইয়া শ্রীচরণে পড়িয়া প্রণাম করিল। মা একটুও বিচলিত না হইয়া প্রশান্ত মুখে আশীর্বাদ করিলেন, স্থিরভাবে বিদায় দিলেন, যেমন আর ১০ জনকে দিয়া থাকেন। রাধুর সহিত যে তাহার কোনো বিশেষ সম্বন্ধ আছে তাহার পরিচয় পাওয়া গেল না। তারপর ১৩২৬ সালের চৈত্র মাসের কথা। রাধু তখন কলকাতায় শ্রী মায়ের কাছে আছে। রাধুর ছেলেও আছে। শ্রীমা খেদ করিয়া বলিতেছেন, রাধুর জন্যেই আমার সব গেল, দেহ, ধর্ম, কর্ম, অর্থ, যা কিছু বলো। ছেলেটাকে তো মেরে ফেলবারই জোর করেছে। এই এখানে এসে সরলার হাতে দিয়ে তবে রক্ষে। আর কাঞ্জিলাল দেখছে। কাঞ্জিলাল বলেইছে এ রাধুর কাছে থাকলে আমি চিকিৎসা করতে পারবো না। ঠাকুরের যে কি ইচ্ছে, ওকে আবার ছেলে দেওয়া কেন, যে নিজের দেহেরই যত্ন জানে না। আবার তো নতুন রোগ করে বসেছে। এ কি হলো মা? যা হোক গে, আমি আর ওদের নিয়ে পারিনি। বাড়িতে কি অত্যাচারই করতো, আমাকে কি ওরা গ্রাহ্য করতো? ১৩২৭ সালের পয়লা বৈশাখ। উদ্বোধনী সন্ধ্যারতি শেষ হইয়া গিয়াছে। রাধুর ছেলেকে খাওয়াইবার তখনও সময় হয় নাই। খাওয়াইবার জন্য সরলা দেবীকে ডাকিতে লোক গিয়াছে, কিন্তু ছেলে কাঁদিতেছে বলিয়া রাধু পূর্বেই খাওয়াইতে চায়। শ্রীমা বারণ করায় রাধু গালাগালি দিতেছে, তুই মর, তোর মুখে আগুন, ইত্যাদি। শ্রীমা দীর্ঘকাল অসুখে ভুগিতেছেন ও অবর্ণনীয় উৎপীড়ন সহ্য করিতেছেন। তাই আজ আর সহিতে না পারিয়া উত্ত্যক্ত হইয়া বলিলেন, হ্যাঁ, টের পাবি আমি মলে তোর কি দশা হয়। আজ এই বৎসরকার দিনে আমি সত্য বলছি, তুই আগে মর, তারপর আমি নিশ্চিন্ত হয়ে যাই। পরম অনুরাগের সহিত চরম বৈরাগ্যের অপূর্ব সংমিশ্রণ। সে ভাব না বুঝিয়া রাধু আরও বকিতে লাগিল। শ্রীমা আবেগ ভরে বলিলেন, বাতাস করো মা, আমার হাড় জ্বলে গেল ওর জ্বালায়। ইহারই ৩ মাস পরে শ্রীমা লীলা সংবরণ করেন। শ্রীমায়ের দেহত্যাগের ৯ মাস পরে রাধুর স্বামী মন্মথ ১৩২৮ সালের ১১ই বৈশাখ এপ্রিল ১৯২১ দ্বিতীয়বার বিবাহ করে এবং স্বামীর সোহাগে বঞ্চিতা রাধু জয়রামবাটিতে আশ্রয় লয়। ওই সময় শ্বশুরবাড়ির আর্থিক অবস্থাও খুব খারাপ হইয়া যায়। তাই পূজ্যপাদ শরৎ মহারাজ রাধুর জন্য যে মাসিক অর্থের ব্যবস্থা করিয়াছিলেন, মন্মথ তাহাতে ভাগ বসাইবার জন্য প্রায় জয়রামবাটি আসিত। রাধু প্রত্যাখ্যান করিতে পারিত না। এই অধ্যায় শেষ হলো। জয় মা।